ওই স্বামী যতক্ষণ পর্যন্ত স্ত্রীর উপর সন্তুষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত ওই নারীর নামাজ কবুল হয় না, এবং ফেরেশতারা, আসমানের ফেরেশতারা পর্যন্ত ওই নারীর জন্য সব সময় গজব কামনা করতে থাকে, সব সময় গজব কামনা করতে থাকে। এরকম কিছু হলে 3 নাম্বার হচ্ছে, যদি কোনো নারী নামাজে দ্বারা এরকম ভাবে যে তার সতর উন্মুক্ত হচ্ছে, অর্থাৎ নামাজের সময় হাতের কবজি এবং মুখমণ্ডলের বাইরে পুরোটা ঢেকে রাখতে হবে এবং পায়ের পাতা বাদে পুরোটা ঢেকে রাখতে হবে। অনেক নারী রয়েছে যারা শাড়ি পরে নামাজে দাঁড়ায়, এই ক্ষেত্রে অনেকে যখন রুকু সেজদা দেয় ওই সময় হাতের কবজি থেকে উপরের দিকে উঠে যেতে পারে। এরকম যদি কখনো হয় তাহলে কিন্তু নামাজ কবুল হবে না। আপনার হাতের কবজির উপরে উঠে এমন কোনো কাপড় আপনি পরতে পারবেন না। 4 নাম্বার হচ্ছে, নেল পালিশ যদি কেউ ব্যবহার করে, নেল পালিশ ব্যবহার করলেও সাধারণত উজুই হয় না, কারণ হচ্ছে নেল পালিশ এমনভাবে হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে লেগে থাকে যে একটা স্তর, এক্সট্রা একটা আবরণ আঙ্গুলের মধ্যে, মুখের মধ্যে থাকে, যার কারণে উজুর পানি ওই জায়গায় পৌঁছায় না। এই জন্য এইভাবে উজু না হলে নামাজও হবে না। 5 নাম্বার হচ্ছে, কোনো নারী যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, অর্থাৎ নিজের আপন রহিমের সম্পর্ক, আব্বা আম্মা এদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করে ফেলে, এরকম নারী যতক্ষণ এই সম্পর্ককে জোড়া না লাগাবে ততক্ষণ তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না।